কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে আমি নামাজ পড়বো, সমাজ গড়বো না, এই চেতনার লোক কিন্তু বাংলাদেশে বহু আছে, আছে না? বলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগ আইন, এই আইন এই সমাজে চলতে পারে না। এই জাতীয় কথা বলা মানেই তার ঈমান চলে যাওয়া। তার কি ঈমান আছে? এই মুসলমানের 90% মুসলমানের এই দেশে নবীর পরে ভণ্ড নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর কিছু ভণ্ড অনুসারী আমার দেশে আছে। তারা বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছে। তাদের একটা নাকি ইস্তেমা হবে উত্তরবঙ্গের কোথায়। সম্মানিত বন্ধুগণ, যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না, তারাও কাফের। কথা কি বুঝতেছেন আপনারা? কারণ আমার নবীর নবুয়তের ব্যাপারে কোরআনে অস্পষ্ট কথা না সুস্পষ্ট কথা। আমার নবীর পরে কোনো নবী আছে? আসতে বলবে না নবী আছে। যদি কেউ বলে তার কি ঈমান আছে? ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের ছেলের জনক নন, পুরুষের জনক নন। তিনি হচ্ছেন শেষ পয়গম্বর, যার পরে আর কোনো পয়গম্বর আসবে না। শেষে আসলে হবে কি? সবচেয়ে সম্মানিত নবী। কোন নবী বলেন? আমার নবী। নবীদের ইমাম হচ্ছেন আমার নবী। আমার নবীজির পিছনে আদম থেকে শুরু করে নিয়া আমার নবীর আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, আমার নবীজি ইসরা করেছিলেন যে রাতে, মেরাজ করেছিলেন যে রাতে। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে সবাইকে এক জায়গায় করে আল্লাহ তাআলা একটা মহা সম্মেলন করলেন, নবীদের সম্মেলন করলেন। সেই সম্মেলনে আমার নবীকেও ডাকা হলো। মেরাজের সেই রজনীতে, ইসরার সেই রজনীতে, রাত্রি ভ্রমণের সেই রজনীতে সামনে ইমামের মুসাল্লা পড়ে আছে, ফাঁকা আছে, কেউ দাঁড়ায় না সেই জায়গায়। সকল নবীরা একজন আরেকজনের দিকে তাকান। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, সবাই ছিলেন। নূহ আলাইহিস সালামও ছিলেন। কে ইমামের মুসাল্লায় দাঁড়াবে? সবাই চোখ মেরে বসে আছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যে ফেরেশতা সকল পয়গম্বরদের কাছে পয়গাম নিয়ে গিয়েছেন, ওহী নিয়ে গিয়েছেন, সেই জিবরাইল রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইমামের মুসাল্লা আজকে অলঙ্কৃত করবে অন্য কোনো পয়গম্বর নন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইমামের মুসাল্লায় দাঁড়ালেন। সকল পয়গম্বর নবীর পিছনে ইক্তেদা করেছেন। আমার রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন। সেই নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা মহাসত্য কথা। এটাকে যদি কেউ বলতে চায় না এরপরে কোনো নবী আছে অথবা অন্য কোনো নবীর আগমন ঘটবে, তার কি ঈমান আছে? না তখনই গেছে, আছে না তখনই গেছে, তখনই চলে গেছে। আজকে আমরা চুপ মেরে বসে থাকি। রাসূলকে নিয়ে দেখেন কত ষড়যন্ত্র কিন্তু চলছে। কয়েকদিন আগে জাহান্নামের এক কীট তাসলিমা নাসরিন সে বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই জাতীয় কথাগুলো আমাদের কানে প্রায় এসে ধাক্কা খায়। কথা বলবে কে? কথা বলার তো কেউ নেই। সামান্য আতিপাতি না তার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, আর নবীর বিরুদ্ধে কথা বললে তার র্যাঙ্ক বাড়ে, সে বুদ্ধিজীবী হয়। সময় সুযোগ আসবে,
আসবে না? সময় সুযোগ আসবে না? আমাকে গালি দিবে, আমি সহ্য করব। আমার বাপকে গালি দিবে, আমি সহ্য করব। অন্য কাউকে গালি দিবে, আমি ধৈর্য ধরব। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কিতাবকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর আইন কানুনকে নিয়ে কোনো কথা বলবে, বুকের তাজা রক্ত বেরিয়ে দিয়ে প্রতিবাদ করব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার ভাষা কি বোঝা যায়? বুঝতে পারলেন? একটু একটা লাইন বললাম না, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনাদের ভাষার ভিতরে একটা মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদের সাথে লাগানো, নদীর সাথে লাগানো যে ভাষা, এটাই হলো বাংলার মূল ভাষা। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো কোনো প্রশ্নের জবাব দেই না। আচ্ছা থাক, প্রশ্ন না হলে ভালো। বনি ইসরাইলদের আমল কম ছিল, প্রশ্ন বেশি ছিল। বনি ইসরাইলদের আমল কম ছিল, প্রশ্ন বেশি ছিল। আমাদের দেশেও দেখবেন প্রশ্নের উদ্দেশ্য কিন্তু অসৎ বেশি। প্রশ্ন টার্গেট করে হুজুরটা কোন গ্রুপের। আমার দেশের মানুষ অচেতন না, সব বোঝে, বুঝলেন? সব বোঝে। আমি উত্তরকে এড়িয়ে যাই কেন জানেন? ভ্রাতৃত্ব আমরা নষ্ট করতে চাই না। সুদ নিয়ে প্রশ্ন করেন, জেনা নিয়ে প্রশ্ন করেন, দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন, এই সমস্ত বিষয়তে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন কি জানেন? হাত বাঁধা নিয়ে। বুকে হাত বাঁধবো না নাবিতে হাত বাঁধবো? মক্কায় গেছে নামাজ পড়তে, সেখানে এক বেচারি নাইজেরিয়ান, আল্লাহু আকবার, সে আর নিয়ত মানে তাকবীর পড়ে আর হাতটা বাঁধে নাই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। তা আমার পাশে এক আমার দেশের ভাই বলতেছে, এক হাজি বলতেছে, হুজুর এটা আবার কোন নামাজ? তো বললাম, তুই আবার এখানে ফতোয়া দেওয়া শুরু করছিস না? এখানে ইমাম নাই, এখানে ইমামরা দেখেন এগুলো। কেউ বলে বুকে হাত বাঁধো, কেউ বলে নাভিতে হাত বাঁধো। আচ্ছা বাঁধুক, সমস্যা নেই, এটা সৌন্দর্য। তো হাত যে যেখানে বাঁধুক সমস্যা নেই, এটা একটা সৌন্দর্য। কেউ বুকে বাঁধবে, কেউ নাভিতে বাঁধবে। কিন্তু এটা বলার দরকার কি নাভিতে জায়েজ নাই, বুকে বাঁধতে হবে? বুকে জায়েজ নাই, নাভিতে বাঁধতে হবে, তাহলে দুটাই না জায়েজ হয়ে গেল। দুই হুজুর দুই কথা কইল। সলিমুদ্দিন এখন যাবে কি আল্লাহু আকবার কপালে। কি আমার কথা কি বুঝে আসতেছে? আমরা সব দিকে খেয়াল করব। সবার সবচেয়ে বড় খেয়াল করতে হবে পৃথিবীর নিউ ওয়ার্ল্ড অর্ডার। বর্তমান পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় চাহিদা হলো 56টি মুসলিম দেশ, 180 কোটি মুসলমানের পৃথিবী, প্রতি 4 জনে 1 জন মুসলমান। প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের নিয়ন্ত্রণে। সব ছিল, সব আছে। সবচেয়ে বড় ঘাটতি হলো ভ্রাতৃত্বের ঘাটতি, ভ্রাতৃত্বের সংকট। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এটাও তো আল্লাহর কথা। মুসলমানরা হলো, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। ইসলাহ করো, সংশোধন করো, গন্ডগোল করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফলে হারাম হারাম ফতুয়া দিও না, একটু কাছে টেনে আদর করে বুঝায় দাও। সে তো মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। বাস সস্তা করে দেন, সহজ করে দেন, জটিল। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আজকে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? আজকে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? এই দ্বন্দ্বের দূরত্ব, এই সংকট, এটাকে আমাদের কেটে উঠতে হবে। আমরা ভ্রাতৃত্ব তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই কথা তো একটু এই প্রশ্ন মানে এই কাগজ আসার পরে হয়েছে। এখন লাইনে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরাতুশ শূরা। সূরাতুশ শূরা মানে হলো পরামর্শ সূরা। পরামর্শ হয় আমার দেশে জাতীয়ভাবে কোন জায়গায় বলেন তো? সংসদ। সংসদ নামে তাহলে একটা সূরাও আছে, কিন্তু সুবহানাল্লাহ বলবেন না? আবার দল নামেও সূরা আছে, সূরা হাজাব। সূরা হাজাব দল, শূরা সংসদ। আচ্ছা কোন দল করতে হবে এই কথা মনে কোরআনে বাদ পড়ছে। আসতে বলে আছে না নাই? সেই দলের নাম কি হবে? আরো জোরে,
আরো জোরে বলেন। কিন্তু নামই তো শহীদুল ইসলাম, অতি ইসলাম নিয়ে বসে আছে। এরকম আছে না নাই? নাম রমজান আলী, দুপুরে ভাত খায়। নাম রমজান আলী, দুপুরে কি খায়? ভাত খায়। নাম রাখছে কি? রমজান আলী। নাম ফজর আলী, ঘুম থেকে উঠে 10টার দিকে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। আছে না নাই? নাম হিম্মত আলী, সাইকেলের চাকা বাসটুলি সিট হয়ে পড়ে থাকে। আছে না নাই? নাম দিয়ে কাজ হবে না, ইমানটা ভালো করে আনতে হবে। ইমানটা মজবুত করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান মজবুত হবে কি দিয়ে? আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। শুধু নামাজ পড়লেই ইমান মজবুত হয় না, মুনাফিকরা নামাজ পড়ে। মুনাফিকদের নামাজ আছে না নাই? নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে, এটা ফরজ ডিউটি। কিন্তু নামাজ যা শিখায় তা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। মুনাফিকদের নামাজ আছে না নাই বলেন তো? কিছু মুসল্লি কিন্তু জাহান্নামে যাবে, একটা সূরা আমাদের মুখস্থ জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসল্লি বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, ঢিলাঢালা করে নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো মনোযোগিতা থাকে না, নামাজের মধ্যে কোনো অর্থ বোঝে না, নামাজের হকটা আদায় করে না। নামাজে যা কি বলে আমি ওয়ার্কার, কেউ কি বলে আমি কর্মী, ওয়ার্কার বলে, সব বলে আমি লিডার। আমি কি লিডার? সব নেতা, কোনো কর্মী নাই। অতএব কর্মী তো আর সামনে থাকবে না, সব যেহেতু নেতা, সব নেতা মঞ্চ ভাঙ্গে শেষ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? নেতৃত্ব তৈরি করতে হবে মসজিদ থেকে। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে। যে নেতৃত্ব মসজিদ থেকে হয় না, যে নেতৃত্ব নামাজ থেকে আসে না, সেই নেতৃত্ব হলো জাহেলি নেতৃত্ব, সেই নেতৃত্ব হলো অজ্ঞ নেতৃত্ব। ঠিক কিনা বলেন? আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে। আমার নবীজি যখন মারা যাবেন, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছেন, আম্মা জান আয়েশা আমার রাসূলকে আস্তে করে শোয়ায় দিলেন। সাইয়েদনা বেলাল আজান দিচ্ছেন। আজানের আওয়াজ যখন নবীর কানে আসলো, চট মেরে দাঁড়ায় যাচ্ছেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রাসূল দাঁড়ানোর চেষ্টা করছেন, পারছেন না, শরীর পারে না। রাসূল আবার মাথা ঘুরে পড়ে যেতে উদ্যত হচ্ছেন। এমন সময় আম্মা জান আয়েশা তাকে ধরে বসলেন। ধরে বসেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন না, আপনার মনে হয় জামাতে নামাজ পড়া হবে না। রাসূল বলছেন, আয়েশা, আমার মনে হয় তাই মনে হচ্ছে। আমার বেলাল তো আজান দেওয়া শেষ করলো, আমি তো মসজিদে যেতেই পারলাম না, কিন্তু নামাজটা কে পড়াবে? ইনস্ট্যান্ট আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে ভাবলেন, আমার মুসল্লায় দাঁড়াতে পারে আমার সবচেয়ে কাছের মানুষ। মা তোলাআতিশ শামস ওয়ালা গরাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি, সেই লোকের মাথার উপর দিয়ে যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, আমার আবু বকর আমার মুসল্লায় দাঁড়িয়ে আমার নেতৃত্ব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব সে পালন করবে। রাসূল বললেন, আয়েশা, তুমি এটা বলে দাও, মুসল্লায় আমার নবীজি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়ায় গেছেন। সাহাবীরা হাওয়া করে কাঁদে। আমার নবীজি সাহাবীদের কান্না শুনে বলছেন, সাহাবীরা কাঁদতেছে, আয়েশা আমাকে একটু কাছাকাছি নিয়ে যাও তো, ওই যে একটা ফাঁকা জায়গা আছে জানালার কাছে, আমাকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে কান্নার। সব সাহাবীরা কাঁদতেছেন এই জন্য, কারণ সারা জীবন রাসূল নামাজ পড়েছেন, সাহাবীরা তাকে ফলো করেছেন। কিন্তু আজকে ইমামটা চেঞ্জ হয়ে গেছে, সাহাবীদের কান্না বেড়ে গেছে। মনে হয় আমরা রাসূলের পিছনে বুঝে আর নামাজ পড়তে পারবো না। এমন সময় রাসূল বলছেন, আয়েশা আমাকে একটু ধরো তো, আমি একটু দেখতে চাই। সাহাবীরা নামাজ পড়তেছিলেন, নবীজির চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা তাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? কান্নার কারণটা কি? তারা তো নামাজ আদায় করছে।
রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের কান্না দুই রকম, একটা হলো চরম আনন্দের কান্না, আর এটা চরম দুঃখের কান্না। আমার চোখের যে পানি দেখতে পাচ্ছ, এটা দুঃখের কান্না না, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে চিনে নাই, আমাকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। মক্কার কুরাইশ আমার ইয়াসারকে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার বেলাল মাথা থেকে পা পর্যন্ত মারতে মারতে গোটা জায়গাগুলো জখম করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে মক্কার মানুষ আমাকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা উহুদের ময়দানে আমার দুটো দাঁত ভেঙে দিয়েছে, আমার কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা রে, কোদাল মারতে মারতে খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুঁজা হয়ে গেছে। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। চরম আনন্দে আমার চোখ থেকে পানি আসতেছে। আয়েশা, আমি মনে হয় আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা রে, তুমি আমাকে মাথায় পানি ঢেলে দাও। তো মাথায় পানি ঢেলে দেওয়া হলো। সহিহ বুখারীর বর্ণনা, এমন সময় রাসূল বলছেন, আয়েশা দেখো তো একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি। মেসওয়াকের জন্য রাসূল যখন বারবার বলছিলেন, সেই সময় নবীজির মাথা ছিল আম্মা জান আয়েশার উরুতে, এই জন্য তিনি উঠতে পারছেন না। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দেন। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটাকে আম্মা জান আয়েশা শক্ত দেখে চাবায় চাবায় নরম করে নবীর হাতে দিয়ে দিলেন, যেন নবীজির কষ্ট না হয়। নবীজি মেসওয়াকটা নিয়ে মুস্কি একটা হাসি মেরে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতু চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা, জীবনের শেষ সময় আমি বিদায় নিচ্ছি, আমি তোমাকে একটু মহব্বত দিলাম, ভালোবাসা দিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, 9টি কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, 13 বছর বয়স আমি নববধূ হয়ে নবীর ঘরে আমি পদার্পণ করেছি। 13 বছর বয়স আমি নবীর ঘরে পদার্পণ করেছি। 9 বছর বয়স আমার বিয়ে হয়েছে। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমার বিয়ের পয়গাম আল্লাহ তাআলা নিজে পাঠিয়ে দিয়েছেন। আমার বিয়ের ফয়সালা আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ তাআলা আমার সামনে আয়াত নাজিল করেছেন। আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, সেই সময় নাজিল হতো, আমি থাকতে নাজিল হয়ে যেত। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার জীবনে আমার রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার খাবারগুলো, আমার মুখের থুতুগুলো খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি। নবীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার উরুতে মাথা রেখে। রাসূল যখন মারা যাবেন, আমার সঙ্গে তার শেষ কথোপকথন হয়েছে, কনভারসেশন হয়েছে। রাসূল মারা যাবেন, এমন সময় বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার উম্মতকে লাস্ট একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সব জায়গায় প্রাধান্য দিতে হবে নামাজকে। বলেন কি বলেন? নামাজকে। যে না তার নামাজ নাই, সে না তার পিছনে আমরাও। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিজের জীবনে কোনো গুনাহ অর্জন করা যাবে না। গুনাহ তো হবেই, তবে গুনার পাল্লা যেন ভারী না হয়। গুনাহ হবে না কেন? গুনাহ হবে, গুনার পাল্লাটা ভারী হওয়া যাবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কি ভয়ঙ্কর সেই জাহান্নাম। এই জন্য নেকের পাল্লা যদি আমরা ভারী করতে চাই, গুনার পাল্লাটা হালকা করতে হবে। কিছু গুনাহ হবে, তবে আল্লাহ তাআলা আশ্বাস দিচ্ছেন, বান্দারে, কিছু কিছু গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভালোবাসা মনে হয় আমাদের চাইতে বেশি না কম? আস্তে কয়, কোন তুলনা চলে? পৃথিবীর সকল ভালোবাসা এক পাল্লায় দেন, আল্লাহর ভালোবাসা এক পাল্লায় দেন। কার ভালোবাসা বেশি? কার মহব্বত বেশি? আল্লাহর মহব্বতটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম
وندخلكم مدخلا كريما। বান্দা তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। সূরা শুরা আয়াত নম্বর 37 থেকে 42 পর্যন্ত আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি। পুরোপুরি ব্যাখ্যা না দিতে পারলেও আংশিক কিছু তরজমা সহ কিছু কথা আমি বলছি, ইনশাআল্লাহ বলেন, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 7টা কাজের কথা এখানে বলেছেন, তোমরা 7টা কাজ করে আসবে, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে পুরস্কার দেব। কার কথা এটা? ফাজরুহু আলাল্লাহ, তাদের পুরস্কার আল্লাহর হাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি নিজে পুরস্কার দেন, সেটা কি ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা? এর মধ্যে আরেকটা কাজ আছে, as-sawmu-li wa ana ajzi bihi, রোজাটাও আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্য, আমি আল্লাহ নিজে তাকে পুরস্কার দেব। সেই রোজা কোন মাসে আসতেছে? সামনের মাসের নাম কি? জোরে কোন, আরো জোরে। রমাদান কারীম সামনে আসছে। রমাদানটা আল্লাহ তাআলা এত বরকত বাড়ায় দিলেন কেন? এটার মূল কারণ হলো কি বলেন কি? কিন্তু প্রশ্ন যদি করি কোরআনটাকে, এখানে মুসলমান কারা কারা হাত সবার উঠবে? হাত তুলতে কই নেই, থামান, সবার হাত কিন্তু উঠবে। ইমানদার কারা? সবার হাত উঠবে। যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কজন, তাহলে কি তখন হাত উঠবে? উঠবে। সবার হাত উঠবে? আচ্ছা, অধিকাংশের হাত উঠবে? তাও না, কিছু সংখ্যক লোকের হাত উঠবে যারা সহি করে কোরআনটা পড়তে পারেন। কিন্তু কোরআনটাকে সহি করে পড়া একার জন্য ফরজ না, সবার জন্য ফরজ। নামাজ যার জন্য ফরজ, কোরআন শেখাও সহি করে পড়ো তার জন্য ফরজ। এত বড় জরুরি একটা কাজ কোরআন শেখা, এই শেখা থেকে আমরা কেন বঞ্চিত হলাম? এটার দায় কে নেবে? এটার শাস্তি কে নেবে? যে শিখল না সেই তো নেবে, এক নাম্বার। কিন্তু আমি কেন শিখতে পারিনি, এটার জন্য পরিবারের দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজের দোষ, শিক্ষা ডিপার্টমেন্টের দোষ নাই তো? আসতে বলে, আছে না নাই? যদি বলা হতো প্রত্যেক শিক্ষার্থী যারা মুসলমান, সকল মৌখিক পরীক্ষায়, সকল ইন্টারভিউ, ভাইভা পরীক্ষায় মুসলমান যদি হয়, তাকে কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে শোনাতে হবে। যদি এমন কন্ডিশন করে দেওয়া হতো, এই দেশে কোনো কোরআন অশুদ্ধ করা পড়া মানুষ কি খুঁজে পাওয়া যেত? কিন্তু এটা কি হয়েছে? এটা কি আছে? বরঞ্চ তা তো নাই। ঢুকাইছে বানর। ঢুকাইছে কি? বানর। বানর ঢুকাই দিছে। মানুষটাকে আগে বানর ছিল। কারা ঢুকাইছে? যারা বানর তারা ঢুকাইছে। কথা বোঝেন নাই? ঢুকাইছে কারা? যারা বানর। তো শুমারি হলো তো কয়েকদিন আগে। কি জনশুমারি না আদমশুমারি হয়েছে? আদমশুমারি হয়নি। আগে আদমশুমারি হতো, এখন কি হয়? জনশুমারি। মানে আদম পছন্দ হয় না, আদমটা পছন্দ হয়নি। আদম নবীর নাম তো, ওটা বাদ দিছে। অথচ উর্দু হিন্দিতে সবাই মানুষকে কিন্তু আদমি বলে। নেক আদমি সে দোস্তি করো, বদ আদমি নেক আদমি কি, তাই না? আদম মানে কিন্তু ওরা মানুষ বলে, হিন্দিতেও বলে, উর্দুতেও বলে, সেখান থেকে ফার্সিতেও বলে। আদম শুমারি শব্দটা ফার্সি, এদেশের রাষ্ট্রীয় ভাষা একসময় ফার্সি ছিল, এই জন্য আদম শুমারি এটাই ছিল। কিন্তু এটাকে চেঞ্জ করে কি করছে? জনশুমারি। ঠিক আছে, জনশুমারি। কিন্তু যে মাঝখানে যে বানর আসলো, এখন সামনের শুমারি হওয়া দরকার যারা বানর, বানর শুমারি। ঠিক কিনা? বানর শুমারি হওয়া দরকার। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আমাকে সম্মান দিয়েছেন কে? আমার সবচেয়ে বড় সম্মান হলো আমি আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমি এয়ারপোর্টে চিটাগাং যাব, তো চিটাগাং যাব, ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকছে।
ঢুকে বসার জায়গা পাচ্ছি না। সব জায়গায় এখন পুরুষ বেশি না মহিলা বেশি? গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড় নেই। এখন নাকি কাপড় চোপড় খুললে নাকি আধুনিক হয়। যত কাপড় চোপড় কম থেকে সে নাকি তত আধুনিক হয়। তাহলে কাপড় চোপড় না থাকলে যদি আধুনিক হয়, তাহলে বনের পশু সব চাইতে বেশি আধুনিক। ভিতরে যে বসবো কোথায় জায়গা নেই, জায়গা পাচ্ছি না। আমি হুজুর খুঁজতেছি, হুজুর কই? আমার মতো টুপিয়ালা একজন খুঁজতেছি। আমি দেখি যে এক কোণে এক হুজুর বসে আছে, সেখানে গাছ থেকে বসলাম, বসে সালাম দিলাম কিন্তু উত্তর নেই। তো বললাম, মুরব্বী আমি তো সালাম দিয়েছি, তো মুরব্বী আপনার পরিচয়? আমার দিকে একটা বিরক্তিকর নজর আমার দিকে তাকালো। তা আমি বললাম যে মুরব্বী আমি সালাম দিয়েছি, আপনার নাম? মানে আমার টুপির দিকে তাকায়, টুপি আর পছন্দ হয়নি আমার। ওনার টুপি আর আমার টুপি মিলে নেই, বুঝলেন? মানে উনি এড়িয়ে যাচ্ছে। আমরা এত কৃপণ, বুঝলেন? আমরা খুবই কৃপণ। আমরা যে এত নিচু মনে, আমরা কোন দিন আর ভালো হব? আগে তো আমরা তো সবাই হুজুরের কাছে দোয়া চাইতে যাই, এখন আপনারা উল্টা হুজুরদের জন্য দোয়া করেন। আজকে দেশের সমস্ত আলেম ওলামা যদি এক হতো, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। তো আমি সালাম দিয়ে উত্তর নাই। তো পরে বললাম, মুরব্বী আপনার নাম, আপনার পরিচয়? কে? আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি তো পীর ভালোবাসি, হক্কানি পীর যদি হয় আমি কেন ভালোবাসবো না? শাহ জালাল ইয়ামিনী কি অবদান রাখেন নাই? শাহ মাকদুমকে অবদান রাখেন নাই? খান জাহানালীকে অবদান রাখেন নাই? অনেক বড় অবদান তারা রেখেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা উড্ডীন করেছেন। অবদান আছে, কিন্তু খাজার নামে গাঁজা খাবা, এটা পাইছো কোথায়? সম্মানিত ভাইয়েরা, যখন উনি বলছে পীরজাদা, তো পীরজাদা পীর তো না, পীরের ছেলে তো, তাই না? আসল পীর যারা ছিলেন আমার দেশে, মূল পীর যারা, দাদা পীর, তারা তো আর কেউ নাই, তারা তো সব চলেই গেছে। এখন সব পীরজাদা আছে। তো আমাকে যখন বলছে আমি পীরজাদা, এখন উল্টা আমাকে প্রশ্ন করতেছে, আপনি কে? তো বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি হলাম নবীজাদা। তো নবীজাদা মানে, হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা বলতে পারেন, আমার বাপ হলো নবী আদম, সে আদমের ছেলে হলাম আমি। বানি আদম, বানি মানে কি? সন্তান। আদম মানে কি? আদম, আদম নবী, তাহলে বানি মানে সন্তান, আদম সন্তান। আমি আদমের ছেলে, কোরআনের ভাষা। তাহলে আমি আদমের ছেলে যদি হয় আদম নবী, আমি তার ছেলে নবীজাদা। আমার দিকে তাকায় আস। তাহলে ওনার ডিগ্রি বেশি না আমার ডিগ্রি বেশি? নবীজাদার ডিগ্রি বেশি না? কোনটা? তাহলে আমরা সবাই কার সন্তান বলেন? নবীর সন্তান। কার সন্তান বলেন? আমরা সব কার সন্তান? সব নবীর সন্তান। তো আমরা লাভ কি বলেন? লাভ কি? কেনান আল্লাহর নবীর ছেলে হওয়ার পরও কেনান কি জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হওয়ার পরও জান্নাতি না জাহান্নামী? আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কোন বংশ? আসতে বলে কোন বংশ? বংশ দিয়ে লাভ কি? বংশ দিয়েও লাভ নাই, বাবা দিয়েও লাভ নাই, আত্মীয় দিয়ে লাভ নাই, বংশ কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ সোজা স্ট্রেট একটা আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমার কাছে কে সম্মানিত শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন শাখা প্রশাখা করেছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, যেন তোমরা লিতাআরাফু, একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমার হুকুম মেনে চলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, 7টা কাজ আজকে আমরা আমল করে নিয়ে আমল করার নিয়তে শুনে যাব। নাম্বার 1 হলো
আমরা পাপ ধরবো না পাপ ছাড়বো? আজকের এই পাপের দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাপটাকে ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা পাপ করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে কার উপকার করলাম? বলেন, কার উপকার করলাম? শয়তানকে খুশি করে দিলাম। পাপটা আমি ছেড়ে দেব যদি নফলও বাদ যায়। তাহাজ্জুদ হঠাৎ করে বাদ পড়ে গেছে, জিকির আজগার কিছু বাদ পড়েছে, কিন্তু আমার জীবনে সুদের কারবার নাই, আমার জীবনে জেনার কারবার নাই, আমার জীবনে শিরকের কারবার নাই, আমার জীবনে বড় বড় কবিরা গুনার কোনো কারবার নাই। আল্লাহ তাআলা তাকে এই বড় বড় কবিরা গুনাহ থেকে দূরে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন কবিরা গুনাহগুলো কি? কাবাইরাল ইসম, বড় বড় কবিরা গুনাহগুলো কি? এই আয়াতের হাদিসে যদি আপনি চলে যান, ব্যাখ্যায় যদি চলে যান, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, রাসূল বলেছেন আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা কিছু বলবো নাকি? সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। সেখানে তিনটা বড় বড় কবিরা গুনার কথা তিনি বললেন। সে হাদিসে এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন এবং কাউলুজ জুর। তিনটা কথা বলেন। এক নম্বর হলো শিরকের কাজ করা। কার সঙ্গে শিরিক করা? কার সঙ্গে শিরিক করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো বেহুদা কথা বলা, বাজে মুখ থেকে কথা বলা। যাদের মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে না, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি বড় বড় কবিরা গুনাহ রাসূল বলে দিলেন। কিন্তু এই তিনটি গুনার সাথে আজকে সমাজ অপরিচিত না পরিচিত? পরিচিত। শিরকের সাগরে আজকে জাতি হাবুডুবু খাচ্ছে। একটু বোঝায় দিলেই স্পষ্ট হয়ে যাবে শিরিক কাকে বলে। শিরিকের বিষয়টা একটু 5টা মিনিট একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই গুনাহটা এমন একটা গুনার নাম, অন্য কোন গুনাহ মাফ হবে, কিন্তু এই গুনাহ কখনো মাফ হবে না। এই ওয়াদা কার? ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আজকে বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার জন্য মাজারে গিয়ে সেজদা দেয়। আছে না নাই? আছে না নাই? মাজারে গরু পাঠায়। যারা গরু পাঠায় তারা এক বলদ, যারা ছাগল পাঠায় তারা এক রাম ছাগল। আছে না নাই? সেদিন শুনলাম কোথায় যেন বাগেরহাটে যে সমস্ত মেয়ের বাচ্চা হয় না, ওরা করে কি জানেন? ওই সমস্ত মাছের আবার ডেকচিতে রান্না বান্না হয়। ডেকচি বুঝলেন তো নাকি? ডেক ডেক যেটা এলাকায় কি বলে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেক। হ্যাঁ, ওই ডেকচিতে যেখানে রান্না বান্না হয়, মেয়েরা করে কি জানেন? ওই ডেকচির পেটে যায়, নিজের পেট ঘষাঘষি করে। জোরে কর নাউজুবিল্লাহ। কি যায়? হেলিকপ্টার? হ্যাঁ, বটবটি। এ তো বিশাল আওয়াজ। তো চায়না সরকার ভাবলো এত মেশিন যায় কেমনে বাংলাদেশে, কি করে এরা? এসে দেখে একটা বড় বড় ট্রাক বানায় ফেলছে একেবারে। আমার দেশের ইঞ্জিনিয়ার তো অন্য ধরনের, অটো ইঞ্জিনিয়ার। পারে নাকি? সব পারে, তবে সবচেয়ে বেশি পাকা হলো চুরি করতে গিয়া। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? দেখছেন কি? মসজিদে নামাজ পড়তে গেছি, যদি নতুন জুতা হয়, নতুন জুতা নিয়ে যদি মসজিদে ঢোকেন আর পিছনে যদি জুতা রেখে যদি সামনে নামাজ পড়েন, সেজদায় গিয়ে শুধু তসবিহ হবে না, মনে হবে জুতা আছে তো, জুতা আছে তো। এই চিন্তা করতে করতে নামাজ শেষ। মানুষ কোথায়? মানুষ তো খুঁজে পাওয়া যায় না। যে কোনো অফিসে কোনো ফাইল নিয়ে গেছেন, ফাইল নড়ে না, ওই যে ফাইল পড়ে আছে। কিন্তু আপনি একটু ঘুষ মারবেন, বিদ্যুৎ গতি ফেল। ঠিক কিনা? খালি দৌড়াচ্ছে, ওর হাত পা লাগে না, এমনি দৌড়ায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৩ সাল। দেশের শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। ২০০০ মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতাও নিয়েছে। দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর, আর ওই মুক্তিযোদ্ধাদের বয়স হলো ৫২ বছর। যুদ্ধ করলো কোন দিন? একজন কয়েছে ওটা আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ হয়েছে, রুহের জগৎ থেকে যুদ্ধ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কি ছিল না? সবই ছিল। বিগত কয়েক বছরে ১৪ থেকে ১৬ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? দেশের বড় বড়, আমার দিকে তাকান, দেশের বড় বড় কেলেঙ্কারি, শেয়ার বাজার, হলমার্ক, রিজার্ভ চুরি, এই বড় বড় দুর্নীতির সাথে দেশের সাধারণ কোন জনগণ জড়িত নয়, কোন আলেম ওলামা জড়িত নয়। কিন্তু আজকে হাত করা লাগে হচ্ছে আলেমদের হাতে। দুঃখ রাখি কোথায়? সমাজের সবচেয়ে নষ্টা ভ্রষ্ট নারী, যাদের আগে পেটে বাচ্চা আসে, এরপরে হলো গায়ে হলুদ, এরপরে হয় বিয়া, ওই সমস্ত নারীদের হাতের আঙ্গানো মেহেদি নিয়ে তারা কোর্টের চত্বরে যায়। আর ৩০ পারা কোরআন যাদের সিনার ভিতরে থাকে, তাদের হাতে লাগে হচ্ছে হাত কড়া, ডান্ডাবাড়ি। জবাব দিতে হবে আল্লাহর আদালতে একদিন। আলেমদের পক্ষে কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হাত নামান। সবাই আমার ভাই, আওয়ামী লীগ ভাই, বিএনপি ভাই, জামাত ইসলামী ভাই, জাতীয় পার্টি ভাই, জাসদ বাসদ যা আছে সবাই তো আমার দেশের মানুষ, আমরা তাদেরকে ভাই মনে করি। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে হাফেজ আলেমদের কিনে ষড়যন্ত্র করবা, জীবনের শেষ শক্তি প্রয়োগ করে তার মোকাবেলা করে যাব। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আলোচনা শেষ করব? আলোচনা চলো, হুজুর মরুক, সব দিকে খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই পোরশা আমার খুব প্রিয় জায়গা। এই পোরশাতে আমি প্রথম মাহফিল এসেছি প্রায় ২১ বছর আগে। আচ্ছা বলেন তো, এই আমার সিনিয়র না জুনিয়র? সিনিয়র। দেখেন, সম্মানিত ভাইয়েরা, প্রায় ২৪ থেকে ২৫ বছর যাবৎ কোরআনের ময়দানে আছি। এই পোরশার পালস আমি বুঝি। এই এলাকার মানুষ কোরআনকে দারুণ ভালোবাসে দিল থেকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই উর্বর জমিনটাকে কবুল করো, জোরে বলি আমিন। কিন্তু আমি মুরব্বীদেরকে একটু বলবো, মুরব্বী বাবাজিরা, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আজকের যুব সমাজ টার্গেট করা হচ্ছে এদেরকে ধ্বংস করার জন্য। এদের হাতে নেশা তুলে দেওয়া হয়েছে, ইয়াবা তুলে দেওয়া হয়েছে। দেশকে নেশামুক্ত করতে ৩ দিনও লাগবে না ইচ্ছা করলে, কিন্তু নেশা আছে না নাই? আছে না নাই? যুবকরা আজকে শেষ হয়ে গেল। মোবাইল তো মাশাআল্লাহ। চুয়াডাঙ্গা মাহফিল করতে গেছি, খাইতে বসছি রাতের বেলা। এক মুরব্বী এসে বলে, হুজুর দোয়া করবেন আমার মেয়ের জন্য। হ্যাঁ দোয়া করি, সমস্যা কি? বিয়ে হয় নাই? বলতেছে হুজুর বিয়ে তো হয়েছে। কোথায়? চুয়াডাঙ্গা। কি বলে? আপনার বাড়ি চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, মানে কি? এত দূরে ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল ঘটক মানে? হ্যাঁ, আমি কিনে দেব না। মেয়ে বলছে, বাবা আমার সায়েন্সের ক্লাস, বায়োলজির অনলাইনে ক্লাস করতে হয়। আমি সুন্দর দামি দেখে 40,000 টাকা দামের একটা সেট কিনে দিলাম। মেয়ে ভালো করে পড়ুক, স্পষ্ট যেন বোঝা যায়, অনলাইন ক্লাস যেন ভালো করে হয়। কিন্তু আমার মেয়ে যে এইদিকে অনলাইন খুলছে তা তো বুঝি নাই। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায় যুবকরা? 3 দিন পর্যন্ত খবর নাই। মেয়ের বাপ বলে, হুজুর আমি কাউকে বলতে পারি না লজ্জায়। 3 দিন পর ফোন দিয়ে বলে, আব্বা মন খারাপ করো না, আমরা ভালো আছি। দেখছেন, আমরা কি কথা কি বুঝতেছেন?
তাহলে সেখানে আরো যোগ হয়েছে না? যোগ হয়েছে। আমরা ভালো আছি, সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে। আমার কথা কি বোঝা যায়? যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, কেন আমি অপারক, মেয়ের বিয়ে দিতে পারতেছি না, দয়া করিয়া মোবাইল কিনিয়ে দিবেন। আর কি বলবো আমি, এই হচ্ছে অবস্থা। যুবকরা, আল্লাহ তোমার রিজিককে ডাবল করে দিবেন। আমি আজকে বলে যাচ্ছি কোরআনকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে বলে যাই, যুবক তুমি 3টা কাজ করবা, আল্লাহ তোমার রিজিক ডাবল থেকে ডাবল বানায় দিবেন। বলি আলহামদুলিল্লাহ। শুনবা, যুবকদের তো ভালো থাকতে হবে। একটা যুব সমাজ সবকিছু করতে পারে, যুব সমাজ ভাঙতে পারে, যুব সমাজ গড়তে পারে। আলহামদুলিল্লাহ বলেন। 3টা কাজ করবা, মনে থাকবে? আমি যদি বলি কাজ করবা তো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যুবকদের ড্রেস ঠিক নাই, যুবকদের ড্রেস দেখলে আমার চোখে পানি আসে জানেন। মাথার চুল থেকে শুরু করে নিয়ে গোড়ালি পর্যন্ত একটাও ঠিক নাই। মাথার চুল এইদিকে নাই, পিছনে নাই, মাথার উপরে গোল করে থুয়ে দিছে, এইদিকে চামড়ায় পিছনে চামড়া, মাথার উপরে কাউয়ার মতো থুয়ে দিছে, কাউয়া আছে না নাই? শার্ট ছোট, প্যান্ট পরে হলো নাভির নিচে, এত ঢিলা টান মালিশ খুলে পড়লো মনে হয়, এমন একটা অবস্থা। নামাজ পড়ে আবার ওই পোশাক নেই, নতুন প্যান্ট কিনে নিয়ে আসছে 4000 টাকা দিয়ে, তার হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি এগুলো বলেন? হাঁটু ফাটা প্যান্ট, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় আমি একদিন নামাজ পড়তে গেছি, সুন্নতের নিয়ত করবো, 2 রাকাত সুন্নত থাকে, মসজিদে ঢুকি পড়তে হয়, এটা সুন্নাহ। এটা কি বলেন? যত কিছু হোক না কেন, লাল বাতি জ্বালাক আর নীল বাতি জ্বালাক, মসজিদে যে বাতি জ্বালাক, সব বাতি ওভারটেক করে আমার নবীর হাদিসকে সমুন্নত করতে হবে। মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ? 2 রাকাত পড়ে নেবেন। খুতবা হোক, যা কিছু হোক, ঢুকি 2 রাকাত নামাজ। আমি নামাজ শুরু করব, এমন অবস্থায় দেখি একটা ছেলে নামাজে দাঁড়াইছে। ওর পোশাক দেখে ভাবলাম কি নামাজ যে পড়বে আল্লাহ। ও দেখি রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এত রুকু দেখি সেজদায় কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলছি ভাই? আজকের প্যান্টগুলোকে আন্ডার প্যান্ট বের হয় না? এটা কি কোনো পোশাক? যুবকরা, এগুলো বাদ দাও। আমি তোমাদেরকে একদম মোস্ট রিকোয়েস্ট, বাদ দিয়ে দাও। মুখে দাড়ি নিয়ে আসো। মোবাইল দেখবা যখন তুমি ভাববা যে আমাকে আল্লাহ দেখছেন। আমাকে কে দেখছেন? ভাবতেছো তুমি একটা রুম একা পেয়েছো, মোবাইল পেয়েছো, কেউ তোমার পাশে নাই। তোমার পাশে সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহকে সাক্ষী বানাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যুবকদের নাড়া দেওয়ার জন্য কথাগুলো বলছি। যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? 3টা কাজ। কয়টা কাজ বলো? 1 নাম্বার কাজ হলো বিয়ে করো। দেখছেন কি বাপ মা দেয়? দোষ তো আপনাদের। এই যে বাপ, 1 নাম্বার কাজ কি করো? বিয়ে করো। বাপ মারও দোষ আছে কিছু, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ছেলে নামাজ পড়ে, ছেলেটা গিয়ে বলে আব্বা নামাজ পড়ি, ফিতনার দুনিয়া। আব্বা দেখো তো বিয়ে শাদী দিলে পরে অন্তত ফিতনা থেকে বাঁচা যাবে। চোখ এরকম বড় বানায় বলে 1 টাকা কামাই নাই, এরকম বলার আছে না নাই বলেন তো? আছে না নাই? সচ্ছল পিতার উচিত, সচ্ছল যে তার উচিত লক্ষ্য করা যে আমার ছেলেটা কি বলছে। অথবা সচ্ছল হলেও আল্লাহ বলছেন আমি তোমাকে ধনী বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন তুমি বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। কার কথা? আল্লাহর কথা। 1 নাম্বার বিয়ে করো। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন বলেন, শুধু গরিব না ভালো গরিব? গরিব কাকে বলে? এত গরিব সাইয়েদনা আলী এত গরিব ছিলেন যে তার বাড়িটা পর্যন্ত ছিল না। বিয়ে হবে, মিলিয়নার বিলিয়নার সাহাবীরা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যাদের বিশাল বড় খেজুর বাগান। রাসূল বলেন নট অ্যালাউ, যাও। সবার প্রস্তাব শেষ। সাইয়েদনা আলী ভাবতেছেন এই সাহাবীদের প্রস্তাব গ্রহণ হলো না, আমি তো পাত্তাই পাবো না। সবার শেষে তিনি আসলেন। রাসূল বলেন আলী
শুধু দাঁড়ায় আসো, কিছু বলবা তুমি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন বিয়ে যে করবা টাকা আছে, মোহরানা দিতে হবে যে। হুজুর টাকা পাবেন কই? বাড়ি তো নাই আমার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ। আজকের সমাজে বিয়েটা কঠিন, জেনা সহজ। আমার নবীজি এবার বললেন, আলী তোমার কি কিচ্ছু নাই? কাছে কি? এই যে ঢাল, এই যে তরবারি, আমার যে কাম যুদ্ধে যাওয়া আর বিজয় ছিনিয়ে নিয়ে আসা, আল্লাহর রহমত। আল্লাহু আকবার। এই তো আমার সব সম্পদ আমার হাতেই আছে। রাসূল বললেন তরবারি লাগবে, ঢালটা বেঁচে আসো। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালে। সামনে কাস্টমার দাঁড়ায় আছে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই মেয়ে রাসূল তার ঘরে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল এই বড় জামাই ওসমান রাদিয়াল্লাহু তিনি সামনে দাঁড়ায় বলতেছে, আলী এই সাত সকালে তুমি ঢাল নিয়ে আসছো কেন? বাজারে বিক্রি করার জন্য? তোমার যুদ্ধ করা লাগবে না? আমার তো বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার যে শ্বশুর বাড়ি, আমারও সেই শ্বশুর বাড়ি। কেন? ফাতিমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, নবীর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। তাই ঠিক আছে, ঢাল দাও। ঢালটা নিলেন, টাকাটা দিয়ে দিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে বলতেছে, আলী এইদিকে আসো, তুমি তো আমার হবু ভাইরা হয়ে যাচ্ছ। এই তো কিছুক্ষণ পরে ভাইরা হবা, কিছু দেওয়া লাগবে তো। আমি তোমাকে এই ঢালটা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢালও নিলেন, টাকাও নিলেন। নবীর সামনে যা দাঁড়ায় আসছেন, রাসূল ভাবলেন ঢাল মনে হয় বিক্রি হয় নাই। আলী ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়েছে তো। কে বিক্রি হয়েছে? হাতে ঢাল কেন? কে বিক্রিও করছি, হাদিয়াও পাইছি, এই যে টাকাও নিয়ে আসছে। কে কে তোমাকে দিল? হুজুর ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমার বড় জামাই, তার কাছে যাবার বিক্রি করছে। আমি তাকে কিছু বলতেই পারলাম না এ পর্যন্ত। ঠিক আছে, রাসূল বিয়ে দিবেন। বিশ্বের সেরা নারীর বিয়ে হচ্ছে, বিশ্বের সেরা নারীর বিয়ে হচ্ছে। কোনো গেট নাই, কোনো আড়ম্বরতা নাই, সিম্পল বিয়ে, পৃথিবীর সেরা সিম্পল বিয়ে রাসূল দিচ্ছেন। মেয়েকে বিয়ে দেওয়ার পর সবচেয়ে কম মহরণায় বিয়ে হলো। বিয়ে দেওয়ার পর রাসূল কেঁদে বলছেন, ফাতিমা সারা জীবন আমি তোকে কাছে রেখেছি, আমি বিয়ে দিচ্ছি কিন্তু দূরে যেতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মেয়ের বাপ আছে বিয়ে দিলেই মনে হয় দায়িত্ব শেষ, এরকম কিছু আছে না? দিয়া আর খোঁজও নেয় না। রাসূল তা করেননি। বিয়ে দিয়ে বললেন, মা আমি তোমাকে দূরে যেতে দেব না। সিরাতে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, রাসূল 3 দিন পার হতে দেন নাই কোনোদিন। ফাতিমাকে 3 দিন না দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন। আল্লাহু আকবার। খুব ভালোবাসতেন। বিয়ে দেওয়ার সময় বললেন, মা আমি তোমাকে এমন ছেলে দিলাম যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। যাও করে খাও। রাসূল একটা পানির মশক দিলেন, চামড়ার তশক দিলেন, পিসদানি দিলেন, পাঠায় দিলেন, যাও। স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। আর এখনকার মেয়ের বাপরা বিয়ে দেওয়ার সময় কি কয় জানেন? যা স্বামীর ঘরে করে খা, যদি কিছু কয় খাইয়া ফালাও। দেখছেন এত জোরে ঠিক কইলো কেন? কি সমস্যা? হ্যাঁ কমন পড়ছে, কিছু ঝামেলা আছে না? নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাসূল মেয়েকে বিয়ে দিলেন, বললেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, যাও। সারা জীবন একটা দিনও নবীর কাছে এসে স্বামীর ব্যাপারে কোনো কথা বলেন নাই। তবে দীর্ঘদিন পর হুসাইন যখন পৃথিবীতে এসেছে, হাসান যখন এসেছে, আমার নবীজির কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, আব্বা আপনার কাছে কত মানুষ আছে, কত খাদেম আছে, কত মানুষ পাওয়া যায়, আপনি রাষ্ট্রপ্রধান, আমার ছোট্ট কুটির ঘর, সন্তান 2টা আছে। আব্বা ওই কূপ থেকে পানি তুলতে গিয়া আমার কোমরে দাগ পড়েছে, আটা দিয়া পিসদানি দিয়া পিসতে পিসতে আমার হাতে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে। আমার ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে কাপড় চোপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়। আমার 2টা সন্তান, আপনার কলিজার টুকরা 2টা নাতি, এদের কাজগুলো করতে গিয়ে আমার হিমশিম খেতে হয়। দেখুন তো বাবা, আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন নাকি, কাজের মানুষ দিতে পারেন নাকি? আমার নবীজি আস্তে করে বলছেন, মা ফাতিমার এদিকে আয়। আস্তে করে ডাক দিলেন।
পাশে বসায়া আস্তে করে বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তোর দেহের মধ্যে আমার রক্ত লুকানো আছে রে ফাতিমা, তুই আমার মতো, আমার স্বভাব তোর মধ্যে আছে, আমি তোকে দারুণ ভালোবাসি ফাতিমা। আমি তোমাকে একটা কথা বলবো মা, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি কখনো অন্য কাউকে দিয়ে নিজের কাজ করায় নাই কিনা? আমি নবীজি, আমি তোমার বাবা, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি, নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের কাজ নিজে সম্পূর্ণ করি, আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না, আমি কাউকে দিয়ে কোনো কাজের জন্য অর্ডারও দেই না। আমার মেয়ে ফাতিমা আমার মতোই হবে, কাজের জন্য কোনো কাজের মানুষের প্রয়োজন নেই। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা। সহিহ হাদিস। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, শোনো আমার মেয়ে ফাতিমা, তুমি আজকে থেকে সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার এই তসবিহটা পড়বে, সন্ধ্যাবেলা পড়বে 100 বার করে পড়বে, সকালবেলা 100 বার করে পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে শুনেছি অনেক মা বোনরা আসছেন, একটু ব্যালেন্স করে বলে ফেললাম মা। সাথে একটা বিষয় মাদের প্রসঙ্গ যেহেতু এসেছে, মাদের জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু মেয়েরাই জাহান্নামে বেশি চলে যাবে। জাহান্নামে বেশি যাওয়ার কারণটা কি? মেয়েদের ক্ষেত্রে 1 নম্বর সেই শূন্যতা হলো, মেয়েদের মধ্যে সব কিছু ঠিক ছিল আমার দেশের মেয়েদের মধ্যে, কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিস হলো মেয়েরা গায়ে কাপড় চোপড় রাখে না, পর্দায় থাকে না। মেয়েরা শুধু একটা কাজ, পর্দাটা যদি ঠিক রেখে যেত, আমার দেশের মেয়েরা, আমার দেশের মায়েরা অনায়াসে জান্নাতে প্রবেশ করত। সব দিক থেকেই ভালো ছিল। আমার মা পর্দার বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবেন, পর্দার দিকটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। পুরুষদের জন্য পর্দা আছে, একটু মেহেরবানি করে এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদেরকে বলছি মা, আপনার জন্য 14 জন পুরুষকে পর্দার আওতামুক্ত রেখে দিয়েছেন। 14 জন পুরুষের সঙ্গে আপনি দেখা করতে পারবেন, কথাও বলতে পারবেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। 14 জন পুরুষ কারা কারা? হাতের কড়া নেড়ে নেড়ে আমার মা একটা একটা করে মুখস্থ করে রাখেন। নাম্বার 1 হলো নিজের বাবা, নাম্বার 2 হলো নিজের ছেলে, নাম্বার 3 হলো নিজের ভাই, নাম্বার 4 হলো নানা, নাম্বার 5 হলো দুধ ভাই, নাম্বার 6 হলো মামা, নাম্বার 7 হলো ভাতিজা, নাম্বার 8 হলো ভাগিনা, নাম্বার 9 হলো চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ আমার মা আপনার পর্দার আওতামুক্ত রেখে দিয়েছেন। আপনি তাদের সঙ্গে দেখাও করতে পারবেন, কথাও বলতে পারবেন, কিন্তু মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না রাখার দরকার আছে না নাই? আছে। আবার তেমনি ছেলেদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চোখটাকে সংযত রাখে, নিম্নগামী রাখে। পুরুষদের জন্য পর্দা আছে, পুরুষদের জন্য 14 জন নারী তাদের জন্য পর্দার আওতামুক্ত রেখে দিয়েছেন। ছেলেদের ক্ষেত্রে কারা কারা? নাম্বার 1 মুখস্থ রাখবেন, সবাই হাতের কড়াটা নাড়বেন। 1 নম্বর হলো মা। 1 নম্বর কে? মা। নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো বোন, নাম্বার 4 হলো নানি, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগিনী, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধ মেয়ে, নাম্বার 14 হলো ছেলের বউ অর্থাৎ বৌমা। এই 14 জনের সঙ্গে একজন পুরুষ দেখা করতে পারবে, তবে অবশ্যই মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না রাখার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে এমন অসভ্য বাপও আছে যে তার ষোড়শী মেয়েটাকে উলঙ্গ করে মঞ্চে তুলে, এরকম মঞ্চে তুলে হাজার হাজার মানুষের সামনে নাচায়, নৃত্য পরিবেশন করায়, আর বাবাও তালি মারে, জনগণও তালি মারে। ওই সমস্ত অসভ্য বাপদেরকে থাপড়ায় 32 দাঁত ভেঙে ফেলা দরকার। ঠিক কিনা? আবার নাম দিছে বিচিত্রা, নাম দিছে কি? বিচিত্রা অনুষ্ঠান, বেহায়া অনুষ্ঠান এগুলো। ঠিক কিনা? সবার বাড়িতে পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই? পর্দা না থাকলে কি এটি ছোট পাপ না বড় পাপ? হ্যাঁ, ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। বড় পাপ করা যাবে না, বড় পাপগুলোকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা বড় বড় পাপকে ছাড়বে, ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 1 নাম্বার হলো পাপ নিয়ন্ত্রণ, নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ। এই 2টা কাজ হয়ে গেল। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। কার ডাকে?
কার ডাকে সাড়া দেবে? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে কি? আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব? কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান? কারা কারা একটু হাত তুলে দেখান না? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট হলো? সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ। বাচ্চা আছে না নাই? নামাজ। বাচ্চাকে কোথায় পাঠায় দেব? কিন্তু কিছু বুড়া চাচার ডিস্টার্ব আছে। ছোট বাচ্চা দেখলে চোখ এরকম বড় বানায়। এই বাচ্চারা আছে না এরকম? ওই যে দেখতেছে আমার ছোট বাচ্চা। আচ্ছা, লোকজন ওঠে কেন? কয়েকজন, এই যে 2-1 জন করে উঠতেছে যে, হ্যাঁ? ও চাপ চাপ, নিম্ন চাপ। ও বসেন, একটু বসেন না। কত সময় চলে যায়। মাহফিলে বসে যদি মজা না পায় কেউ, কোরআনের জালসায় বসে কোরআন তেলাওয়াত করে যদি মজা না পায়, নামাজের সেজদায় যদি মজা না পায়, ভাবতে হবে অন্তরে দারুণ শক্ত গভীর মরিচা পড়েছে, ঠিক কিনা? এই জন্য মরিচা ধুয়ে মুছে সাফ করতে হবে। দিলকে পরিচ্ছন্ন রাখতে হবে কোরআনের জন্য, সেজদার জন্য, তেলাওয়াতের জন্য। একটু বসুন না, কত সময় তো চলে যায়। এই তো আর কিছু সময়ের মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব আস্তে আস্তে। আল্লাহ যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলি আমিন। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এত রাতে একটা লোকের কোনো নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হচ্ছে পাপ নিয়ন্ত্রণ। পাপ নিয়ন্ত্রণ কেন বললাম? পাপ সবার জীবনে হবে কি হবে না? হবে, কিন্তু গর্হিত বড় অপরাধ করা যাবে না। একটা মানুষকে থাপ্পড় মেরেছেন, এটা একটা অপরাধ। খুন করলেন, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? অপরাধের মধ্যে কিন্তু ক্লাস আছে। দুনিয়াতেও কিন্তু আপনি যদি ছোটখাটো অপরাধ করেন কম শাস্তি হয়, বড় অপরাধ করলে বেশি শাস্তি হয়। তো পাপকে নিয়ন্ত্রণ করব আমরা। নাম্বার 2 হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করব। রাগের নিয়ন্ত্রণের অভাবে অনেকের জীবনে বহু ক্ষতি হয়ে যায়। আমাদের মোবাইলে প্রায় কিন্তু একটা ফোন আসে, প্রায় একটা জরুরি ফোন প্রায় আমাদের কানে আসে, ফোনে আসে। সেটা হলো হুজুর রাগ কইরে তালাক দিছে, রাগ কইরা তালাক দিছে। হুজুর তালাক কি হবে? রাগের মাথায় যে দিছি, দেখেন কি যুক্তি দিচ্ছে। আমি বলি যে আচ্ছা, কেউ কি তালাক তার বউকে খুশি হয়ে দেয়? ময়না রাগ কইরো না, তোমারে না তালাক দিলাম, এরকম করে তালাক দেখো। তাহলে আচ্ছা, তালাক কি আসলে কি মোহাব্বতের না রাগের? বলেন, তালাক কি মোহাব্বতের না রাগের? রেগে যাবেন, সব শেষ হয়ে যাবে। ইমানদার কখনো রাগবে না। ইমানদার হবে ধৈর্যের পিরামিড। ইমানদার হবে কি? ধৈর্যের পিরামিড। ধৈর্যশীল হবে সে। নাম্বার 3, রবের ডাকে সাড়া দেওয়া। নাম্বার 4, নামাজ কায়েমের সংগ্রাম করা। নামাজ আদায় করব, কায়েম করব না, ওর নামাজ আদায় হচ্ছে না, ঠিক কিনা? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা এখানে আরেকটা হুকুম বলেছেন সবার জন্যই, ওয়ামরুহুম শুরা বাইনাহুম। যে কোনো কাজ করতে গেলে পরামর্শ করবা, একা করবা না, পরামর্শ করবা। ওয়াশাবিরহুম ফিল আমর। যে কোনো কাজ করবা পরামর্শ করবা। কার কথা? আল্লাহর কথা। একা কোনো কাজ করবা না। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে কিছু রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমার পথে কিছু খরচ করবে, আখিরাতের অ্যাকাউন্টে জমা করবে। এরপরে সর্বশেষ মেসেজ আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা তার সঙ্গে কেউ বাড়াবাড়ি করলেও সে তাকে সাহায্য করে, তাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই 7টা গুণের জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। তার পুরস্কার আমি আল্লাহ আমার হাতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই 7টা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। কেউ যাবেন না? ফজর নামাজ সবার জন্য আদায় করা সুন্নত না ফরজ? আজকে মাহফিলে যে বসে আছি, যদি না আসতাম গুনাহ হতো? গুনাহ হতো না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হতেন, সওয়াব পেতেন না। এখানে আসলে সওয়াব পাইছি, কিন্তু মাহফিলে এসে যদি আলোচনা শুনতে গিয়া ফজর কাজা হয়, লাভ না লস? লাভ না লস? লস। নামাজ আমরা ফজরটা পড়বো। মাহফিল যত বড় হয় তত দূর থেকে মানুষ লোকজন আসে ওয়াজ শুনতে।
আমি দোয়া করি, এরকম প্রায় ঘটনা শোনা যায়, মাহফিলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মারাও যায় বড় বড় মাহফিল থেকে। তো আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিল থেকে যারা এসেছেন বাড়ি পর্যন্ত আল্লাহ তাআলা সফরটাকে নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলছিলাম? বলছি কয়টা? বলছি কয়টা? একটা। আরো কয়টা বাদ আছে? দুইটা। বলবো আরো যদি 1 ঘন্টা লাগে? ফজর নামাজ পড়ে যাবেন? ফজর নামাজ পড়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা পড়েন, আমি যাই। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র চিটাগাং। তাও কখন জানেন? দুপুরবেলা বাদ জোহর আমার মিরেশ্বরাই, যেটা চট্টগ্রামের শুরু, হ্যাঁ মিরেশ্বরাই, যেটা ফেনী পার হয়ে মানে কাছাকাছি ফেনী অঞ্চলই। ওদের ভাষা নোয়াখালীর মতোই, কিন্তু মানুষ যদিও চিটাগাং, কিন্তু নোয়াখালীর মতো ভাষা। নোয়াখালীর ভাষা তো খুব সহি ভাষা না? হ্যাঁ সহি তো। পানি কাহানি কয়, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক।